ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শঙ্করকে দেখি যে ইন্টারন্যাশনাল এয়ার স্পেসে ফ্লাই করছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে যে শত্রু দেশের একটি বিমান আমাদের দেশের আকাশসীমায় ঢুকে পড়েছে এবং তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এটা দেখে শঙ্কর সামনে গিয়ে তাদের সতর্ক করে। সতর্কবার্তা পাওয়ার পর তারা সেখান থেকে চলে যায়। এরপর শঙ্কর যখন ফিরে আসে তখন তার সিনিয়র অফিসাররা তাকে বকাঝকা করতে শুরু করে, কারণ শঙ্কর তাদের অর্ডার ফলো করেনি। আসলে শঙ্করের সেখানে ফ্লাই করার অনুমতি ছিল না। এই কারণে তারা শঙ্করকে বলে যে তাকে নিজের আগ্রাসী মনোভাব কমাতে হবে। শাস্তি হিসেবে তারা সিদ্ধান্ত নেয় শঙ্কর আর ফ্লাই করতে পারবে না। কিন্তু শঙ্কর ছিল সেখানকার সেরা পাইলট, তাই তারা বলে শঙ্করের জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করা হবে। যদি সেই কনসালটেন্ট তাকে ক্লিন চিট দেয় তাহলেই সে আবার ফ্লাই করতে পারবে। এরপর আমরা দেখি শঙ্করের কনসালটেন্ট হিসেবে মুক্তিকে বেছে নেওয়া হয়। মুক্তি যখন শঙ্করের প্রোফাইল দেখে তখন সে খুবই অবাক হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই মুক্তি প্রেগনেন্ট ছিল, কিন্তু তবুও সে প্রচুর মদ্যপান করত। আসলে মুক্তি চাইলে এই কেস যে কোনো সহকর্মীকেই দিতে পারত, কিন্তু শঙ্করের নাম জানার সাথে সাথেই সে নিজে লাদাখ চলে আসে। সেখানে শঙ্কর যখন মুক্তিকে দেখে তখন সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর আমাদের তাদের অতীতের গল্প দেখানো হয়। আসলে মুক্তি যখন কলেজে পিএইচডি করছিল তখন তার থিসিসের বিষয় ছিল মানুষের মধ্যে থাকা সহিংসতা কিভাবে কমানো যায়। সে যখন তার প্রেজেন্টেশন দিচ্ছিল ঠিক তখনই সেখানে শঙ্কর আসে। সে একজন লোককে মারছিল, যে লোকটি তার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে মুক্তি খুব রেগে যায় এবং শঙ্করকে সহিংসতা করতে বাধা দেয়। সে শঙ্করের ওপর হাত তোলে, কিন্তু শঙ্কর তার হাত ধরে ফেলে। এরপর শঙ্কর নিজেই মুক্তির হাত দিয়ে নিজের গালে চড় মেরে নেয়, কারণ তার কথা ছিল যদি কোনো সুন্দরী মেয়ের হাত ওঠে তাহলে সেটা কারো না কারো গালে পড়তেই হবে। এই কথা শুনে মুক্তিও বেশ ইমপ্রেস হয়ে যায়। এরপর পুলিশ এসে শঙ্করকে ধরে নিয়ে যায়। এখন শঙ্কর তার বন্ধু বেদের সাথে জেলে ছিল। ঠিক তখনই সেখানে শঙ্করের বাবা আসেন। তিনি আগেও বহুবার শঙ্করকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন, কিন্তু এইবার তিনি তা করেন না, কারণ তিনি চান শঙ্কর যেন একটু শাস্তি ভোগ করে যাতে সে নিজেকে শুধরে নিতে পারে। কিন্তু ঠিক তখনই সেখানে মুক্তি আসে এবং শঙ্করকে ছাড়িয়ে আনে। মুক্তি শঙ্করকে বলে তার থিসিসের বিষয় হচ্ছে সে সহিংসতাকে পুরোপুরি শেষ করতে চায়, অর্থাৎ কিভাবে একজন মানুষের ভেতর থেকে হিংসা বের করে আনা যায়। তাই সে চায় শঙ্কর যেন তার কথা শোনে এবং তার সাথে থাকে। সে শঙ্করের ওপর কাজ করবে, তার ভেতরের সমস্ত হিংসা দূর করবে এবং তাকে একজন ভালো মানুষ বানাবে। এটা শুনে শঙ্কর মুক্তিকে বলে সে তখনই মুক্তির কথা শুনবে যখন মুক্তি তার স্ত্রী হবে বা অন্তত তার গার্লফ্রেন্ড হবে। এই কথা শুনে মুক্তি তাকে বলে সে কখনোই শঙ্করকে ভালোবাসতে পারবে না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যেতে চায়। পরদিন মুক্তি যখন কলেজে আসে তখন সেখানে জাস্টিস নামে একজন লোক আসে, যে নতুন করে লেকচারার হিসেবে যোগ দিয়েছে। ঠিক তখনই মুক্তি দেখে শঙ্কর লোকের দিকে রকেট ছুড়ছে। মুক্তি যখন এর কারণ জানতে চায় তখন শঙ্কর বলে তার জীবনে এমন কেউ নেই যে তার কাঁধে মাথা রেখে তাকে বলবে এটা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে মুক্তি শঙ্করকে বলে যদি সে এমন কাউকে খুঁজে থাকে তাহলে সে নিজেই এই দায়িত্ব নিতে রাজি, তবে এর বদলে শঙ্করকেও তার সাথে থাকতে হবে এবং নিজের সব কথা তার সাথে শেয়ার করতে হবে। মুক্তি বলে সে এগুলো সবই নিজের কাজের জন্য করছে, আর এতে শঙ্করেরও একজন ভালো বন্ধু পাওয়া যাবে। এই কথা শুনে শঙ্করও রাজি হয়ে যায়। এরপর দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। এই সময় মুক্তি ধীরে ধীরে শঙ্কর সম্পর্কে সব জানতে থাকে। সে কেন এত হিংস্র, কেন কোনো কিছু ভালোবাসা দিয়ে সামলায় না, তার পরিবারে কারা আছে, তার শৈশব কেমন ছিল। এভাবে করতে করতে মুক্তি শঙ্করকে খুব ভালোভাবে চিনে ফেলে। অন্যদিকে মুক্তির সাথে সময় কাটাতে কাটাতে শঙ্কর তার প্রেমে পড়ে যায় এবং মুক্তির কথা মতো সে অনেক ভালো ব্যবহার করতে শুরু করে। এরপর মুক্তি শঙ্করকে তার প্রফেসরের কাছে নিয়ে যায়, এটা জানানোর জন্য যে তার রিসার্চ এখন সম্পূর্ণ হয়ে গেছে। প্রফেসর সাইন করতে যাচ্ছিলেন, ঠিক তখনই শঙ্করের কাছে বেদের ফোন আসে। বেদ তাকে জানায় যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেখানে দাঙ্গা শুরু হয়ে গেছে। শঙ্কর সেখানে গিয়ে ড্রাইভারকে মারধর করতে শুরু করে। এটা দেখে মুক্তি এসে তাকে থামানোর চেষ্টা করে। মুক্তি অনেক চেষ্টা করে শঙ্করকে আটকাতে, কিন্তু শঙ্কর বলে সে আর ভালো মানুষ সেজে থাকতে পারছে না। এরপর সে মুক্তিকে বলে এমনিতেই সে বোর হয়ে গেছে, তার জীবনে ফান দরকার। এই কথা শুনে মুক্তি বুঝে যায় শঙ্কর আসলে কি চায়। সে মুক্তির সাথে রোম্যান্স করতে চাচ্ছিল, তাই সে মুক্তিকে বলে যদি সে ড্রাইভারের কাছে মার খায় তাহলে সে তাকে ফান দেবে। এটা শুনে শঙ্কর মার খেতে রাজি হয়ে যায় এবং ড্রাইভার তাকে প্রচণ্ড মারধর করে, তবুও শঙ্কর কোনো প্রতিরোধ করে না। এটা দেখে মুক্তির প্রফেসররা খুব ইমপ্রেস হয়ে যান। তারা বুঝতে পারেন শঙ্করের ভেতরের হিংসা পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপর মুক্তি শঙ্করকে একটি হোটেলে নিয়ে যায় এবং তাকে বলে চলো রোম্যান্স
রোম্যান্স করি। এটা দেখে শঙ্করের খুব খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে মুক্তির ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কিছু করতে চায় না। শঙ্করের কাছে মুক্তির প্রতি সত্যিকারের ভালোবাসা জন্মে গিয়েছিল। শঙ্করের এই ব্যবহার দেখে মুক্তিও তার উপর খুব ইমপ্রেস হয়ে যায়। এরপর মুক্তি ও শঙ্কর একসাথে শঙ্করের উপর আরও কাজ করে এবং শেষমেশ মুক্তির প্রজেক্ট সম্পূর্ণ হয়। তার প্রফেসররা সাইন করে দেন, কারণ শঙ্কর পুরোপুরি বদলে গিয়েছিল। এতে মুক্তি খুব খুশি হয়, কারণ অবশেষে সে তার ডিগ্রি পেয়ে যায়। এরপর শঙ্কর মুক্তিকে তার মায়ের কথা বলে। সে জানায় কিভাবে সে ছোটবেলায় স্কুল থেকে ফিরে এসে জানতে পারে যে তার মা মারা গেছেন। আসলে তার মা একটি ছোট বাচ্চাকে বাঁচাতে গিয়েছিলেন এবং সেই সময় আগুন লেগে যায়, যার ফলে তার মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই শঙ্কর সব সময় রেগে থাকত। তার মায়ের মৃত্যুর স্মৃতি বারবার তার মনে পড়ে যেত, আর সে ভীষণ রেগী হয়ে উঠত। এই সব কথা শুনে মুক্তির শঙ্করের জন্য খুব খারাপ লাগে। সে বুঝতে পারে শঙ্কর কত বড় একটা ট্রমার ভেতর দিয়ে গেছে। এরপর শঙ্কর মুক্তিকে বলে সে তাকে খুব ভালোবাসে, আর মুক্তি পাশে থাকলে তার কাছে সবকিছু খুব সুন্দর লাগে। এই কথা শুনে মুক্তি খুব কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে আবির আসে। আবিরকে দেখে মুক্তি দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। এটা দেখে শঙ্করের হৃদয় ভেঙে যায়, কারণ সে মুক্তিকে অনেক ভালোবাসত, কিন্তু মুক্তি তাকে ভালোবাসত না। এরপর শঙ্করের বন্ধু তাকে বলে মুক্তির বাবা আর আবিরের বাবা খুব ভালো বন্ধু, তাই তারা ঠিক করেছে মুক্তি আর আবিরের বিয়ে হবে। এই কথা শুনে শঙ্কর ভীষণ রেগে যায়। শঙ্করের বন্ধু বেদ তাকে বলে এত কিছু করে শঙ্করের কি লাভ হলো, মেয়েটাকে তো অন্য কেউ নিয়ে যাচ্ছে। এই কথা শুনে শঙ্কর আরও রেগে যায় এবং সে সেই পাবে যায় যেখানে মুক্তি আবিরের সাথে ছিল। সেখানে আমরা মুক্তিকে দেখি সে আবিরকে বলছে সে সদ্য পিএইচডি শেষ করেছে এবং এখনই বিয়ের কোনো ইচ্ছে নেই। সে আবিরকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে দেখে, তাই তার সাথে বিয়ে করতে পারে না। ঠিক তখনই সেখানে শঙ্কর আসে। সে আবিরের গায়ে পেট্রোল ঢেলে দেয়, এরপর নিজের গায়েও পেট্রোল ঢালে এবং মুক্তিকে বলে যদি সে শঙ্করকে ভালোবাসে তাহলে আবিরকে জ্বালিয়ে দিক, আর যদি সে আবিরকে ভালোবাসে তাহলে শঙ্করকেই জ্বালিয়ে দিক। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। এইসব দেখে মুক্তি ভীষণ অবাক হয়ে যায়। এরপর মুক্তি শঙ্করের বাড়ির দিকে চলে যায়। সেখানে শঙ্কর তার বাবা ও বন্ধু বেদের সাথে বসে খাচ্ছিল। তখন মুক্তি শঙ্করকে বলে যে সে শঙ্করের অনুভূতিগুলো বুঝতে পারেনি, কারণ সে তো কেবল নিজের কাজের জন্যই শঙ্করের সাথে ছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে শঙ্কর তাকে এতটা সিরিয়াসলি ভালোবাসবে। তাই সে শঙ্করকে বলে পরদিন যেন সে তার বাড়িতে আসে এবং তার বাবার সঙ্গে দেখা করে। এটা শুনে শঙ্করের আনন্দের সীমা থাকে না। এরপর শঙ্কর ও তার বাবা প্রচুর শপিং করে, আর পরশুদিন শঙ্কর মুক্তির বাড়িতে যায়। সেখানে জানা যায় মুক্তির বাবা যশবন্ত একজন আইএএস অফিসার। শঙ্কর সেখানে গেলে মুক্তির বাবা তাকে জিজ্ঞেস করেন সে টাকা রোজগারের জন্য কি কাজ করে। শঙ্করের কাছে এর কোনো উত্তর ছিল না, কারণ সে তখন আইন পড়ছিল কিন্তু কোনো আয় করত না। এটা শুনে মুক্তির বাবা বলেন এমন একজন মানুষের হাতে কিভাবে তিনি তার মেয়ের হাত তুলে দেবেন যে নিজে কিছুই করে না। এই কথা শুনে শঙ্করের খুব খারাপ লাগে। মুক্তির বাবা তাকে চ্যালেঞ্জ করেন সে যদি তার জায়গায় পৌঁছতে পারে তবেই তিনি তার সঙ্গে কথা বলবেন। এটা শুনে শঙ্কর অবাক হয়ে যায়, কারণ সে জানতই না কিভাবে আইএএস হতে হয়। তখন মুক্তির বাবা তাকে বলেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, যদি সে এই পরীক্ষা পাশ করতে পারে তবেই বিয়ের কথা হবে। এটা শুনে শঙ্কর রাজি হয়ে যায় এবং মুক্তিকে বলে যতদিন না সে ইউপিএসসি ক্লিয়ার করবে ততদিন সে মুক্তিকে কল করবে না। এই কথা বলে সে তার মায়ের কাকন মুক্তির হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শঙ্কর তার বাবাকে বলে সে ইউপিএসসির প্রস্তুতি নেবে। এটা শুনে তার বাবা ভীষণ অবাক হন, কিন্তু শঙ্কর মন দিয়ে পড়াশোনা শুরু করে। এভাবেই 3 বছর কেটে যায় এবং 3 বছর পর শঙ্কর অবশেষে ইউপিএসসি ক্লিয়ার করে ফেলে। এটা দেখে তার বাবা ভীষণ খুশি হন। এরপর শঙ্কর মুক্তির বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে দেখে মুক্তি তার আর জশজিতের এঙ্গেজমেন্ট ঘোষণা করছে। আসলে গত 3 বছর ধরে মুক্তি ফ্রান্সে ছিল, সেখানে আবার তার সাথে জশজিতের দেখা হয়। এরপর তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এইসব শুনে শঙ্কর ভীষণ অবাক হয়ে যায়। এরপর শঙ্করের বাবা তাকে সেখান থেকে নিয়ে যেতে চান, কিন্তু শঙ্কর তার বাবাকে ঘরে আটকে রেখে আবার সেখানে ফিরে এসে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে মুক্তি ভীষণ ভয় পেয়ে যায় এবং শঙ্করকে বোঝাতে চেষ্টা করে যে এভাবে আচরণ করা ঠিক নয়। শঙ্কর মুক্তিকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করল, সে কি তাকে ভালোবাসত না? তখন মুক্তি তাকে বলে সে কখনোই শঙ্করকে ভালোবাসেনি। সে আগেই বলেছিল সে কেবল নিজের কাজের জন্যই তার সাথে ছিল, সে তাকে ভালোবাসতে পারবে না, সে কেবল তার খুব ভালো বন্ধু। এই কথা শুনে শঙ্করের খুব কষ্ট হয়। সে প্রশ্ন করে যদি মুক্তি তাকে ভালোই বাসত না তাহলে সেদিন ডেকে এনে তার এত অপমান কেন করানো হলো, তার বাবা তাকে চ্যালেঞ্জই বা কেন করলেন? তখন মুক্তি বলে সেদিন শঙ্কর যেভাবে আমিরের সাথে আচরণ করছিল তা দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল।
সে শঙ্করকে বোঝানোর জন্যই তার বাড়িতে গিয়েছিল যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়। এই কারণেই মুক্তি তার বাবাকে বলেছিল যেন তিনি শঙ্করকে কোনো বড় চ্যালেঞ্জ দেন, যাতে শঙ্কর নিজে থেকেই তার জীবন থেকে সরে যায়। মুক্তি কখনো ভাবেনি যে শঙ্কর তার ভালোবাসার জন্য ইউপিএসসি ক্লিয়ার করে ফেলবে। সে শঙ্করকে বলে সে খুব খুশি যে শঙ্কর ইউপিএসসি পাশ করেছে। যে মানুষটা আগে শুধু ঘুরে বেড়াতো সে আজ এত বড় কিছু করে দেখিয়েছে। শঙ্করের জীবনে এখন সুযোগ এসেছে নিজের পরিস্থিতি বদলানোর, তাই তাকে মুক্তিকে ভুলে গিয়ে নিজের কাজে মন দেওয়া উচিত। কিন্তু শঙ্করের কাছে ইউপিএসসি বা আইএএস এর কোনো মূল্য ছিল না। সে শুধু মুক্তিকেই চাইত। সে মুক্তিকে বলে হয় সে তাকে মেরে ফেলুক, নয় তাকে চুমু দিক, নয় দুজনেই নিজেদের শেষ করে দিক। মুক্তি এর কোনোটাই করতে না পারলে সে তাকে মেরে ফেলবে। তখন মুক্তি বলে তুমি আমাকে মেরেই ফেলো, কারণ আমি এই তিনটের কোনোটাই করতে পারি না। এটা শুনে শঙ্কর কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই পুলিশ শঙ্করকে ধরতে আসে। মুক্তি চায় না শঙ্কর ধরা পড়ুক, কারণ তার জীবন এবার বদলানো চলেছে।